আজকে পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে রান্না করব। একটা ভিডিওতে বলছিলাম যে ডিমেলা পাঙ্গাস মাছ আনছে, সেগুলো অর্ধেক রাঁধছি আর অর্ধেক রেখে দিছি। সেগুলো দিয়ে আজকে পেঁপে রান্না করব। এই তো এক এক করে সব মাছগুলো বেছে নিব। তো সব মাছগুলো দিয়ে দিলাম, এবার উল্টিয়ে নেব। তুবা আবার মাছ ভালো পায়, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছে কাঁটা থাকে না, তাই ও কাঁটা বেছে খেতে পারে না। এই তো মাছ ভাজা শেষ, এবার উঠিয়ে নিলাম। এই তো পেঁয়াজ তেল দিয়ে একটু ভেজে এখন মশলা দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, আদা, রসুন সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে ভেজে নিলে ভালো লাগে তরকারি। এই তো তুবার বাবা রাইতে 2টা পেঁপে নিয়ে আসছে। পেঁপে 2টা বেশি বড় না, ছোট, কিন্তু আমাকে হয়ে যাবে। তরতাজা গাছে গনে পেরে আনছে, বোঝা যাচ্ছে যে কেমন কষ পড়তে আছে। এই তো আমার পেঁপে কাটা শেষ, এবার রান্না বসিয়ে দেব। পেঁপে কেটে ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দেব। এই তো পেঁপেগুলো সব দিয়ে দিলাম, এবার মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমার কষানো শেষ, এবার পানি দিয়ে দিলাম। এদিকে তুবার বাবা অফিস থেকে এসেছে, এসেই বলে যে কয়েকটা রুটি নিয়ে আসছি আর ডিম নিয়ে আসছি, সেগুলো ভেজে আমাকে দাও। আজকে যে রুটি আনছে তার উপরে তিল দেওয়া। এই তো দোকান থেকে ডিম আনছে, তখন নাকি একটা ডিম ভেঙে গেছে। সব ডিমগুলো আমি ফাটিয়ে নিলাম, এবার ডিমগুলো ভেজে নিব। ভেজে উঠিয়ে নিলাম, এবার রুটিগুলো ভেজে নিব। রুটিগুলো ভাজা শেষ, তুবার বাবাকে দিয়ে আসলাম খেতে। এদিকে আমি রান্না করতে আসলাম। এই তো ভেজে রাখা মাছগুলো সব এখন দিয়ে দেব। এই তো আসার সময় কতগুলো ছোট মাছ নিয়ে আসছে, এইগুলোই আলু দিয়ে আজকে ভাজবো। এই তো মাছগুলো করতে বসলাম। এদিকেও আমার রান্না শেষ, এটা উঠিয়ে মেয়েকে আনতে চলে গেলাম। মেয়েকে নিয়ে এসে আবার পুঁটি মাছ রান্না করব। ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এই তো বিকালের নাস্তা। তুবাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খাবা। তুবা বলে যে আমি গিলিল খাবো, মানে পোড়া মুরগি খাইবে। পোড়া মুরগি চাইতে আবার সস বেশি ভালো পায়, সস আর শশা খায়। তাই আর কি ওর বাবার সাথে বাজারে গেল, সেখান থেকে মুরগি নিয়ে আসলো। এই তো একা একা বসে বসে খেতে আছে। আমি এবার মুরগি পোড়া তেমন খাই না, বললাম যে আমার জন্য একটু ঝোল নিয়ে আসতে। তাই আমার জন্য একটু ঝোল নিয়ে আসছে, কিন্তু রুটি আনতে মনে নাই। এখানে রুটি আনতে গেলে সিরিয়াল দিয়ে আনতে হয়, তাই রুটি সিরিয়াল দিয়ে আসছে। এই তো তুবাকে বাসায় রেখে আবার রুটি আনতে গেল। তুবা একাই একাই খাইতে আছে। এবার বললাম যে তাড়াতাড়ি খাও, তুবার পশু পরীক্ষা, পড়া তো লাগবে। ও বলে যে তাহলে আমি খাবোই না। বললাম যে ঠিক আছে, তাই আস্তে আস্তে খাও, সবগুলো খাওয়া শেষ করবা। অল্প কিছু ও খাইছে আর কিছু ওর বাবার জন্য রেখে দিছে। এই তো তুবা খাইতে আছে আর 2 মা মেয়ে মিলে গল্প করতে আছি। তুবা দোকান থেকে 4টে পেন্সিল নিয়ে আসলো। দোকানে এমন পেন্সিল বেচে যে 2-3টে কিনলে 2 দিনের মধ্যে শেষ হয়ে যায়, পেন্সিল শুধু ভেঙে যায়। এবার বললাম যে ভালো দেখে পেন্সিল কিনে আনতে। এই তো তুবা যে আবার আজকে 4টে পেন্সিল নিয়ে আসলো। তুবার যেহেতু পড়ার চাপ বেশি, তাই লেখারও চাপ বেশি, পেন্সিল বেশি লাগে। তারপর আবার সামনে পরীক্ষা, তাই বললাম যে একসাথে বেশি পেন্সিল নিয়ে আসতে। তুবা আবার বলতে আছে যে কি কি কালার পেন্সিল নিয়ে আসছে। আমি আবার বললাম যে দেখি এফিরকো পেন্সিল ভালো হয় কিনা। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।